আসসালামু আলাইকুম। যে সকল গ্রাহকের বিদ্যুৎ বিল প্রতিনিয়তই বেশি আসতেছে কিন্তু কোনো ব্যবহার করতেছেন না, তবুও বিদ্যুৎ বিল বেশি আসতেছে, তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কি কেন বিদ্যুৎ বিল বেশি আসতেছে, আর বিদ্যুৎ বিল বেশি আসলে তা নিজেই সমাধান করতে পারবেন। মিটারে আর একসাথে লাফাইতেছে। বর্তমানে কিন্তু সমস্ত লুট বন্ধ আছে, মেইন সুইচ অফ আছে, তার বাদেও দেখেন মিটারে কীভাবে পালস দিচ্ছে। তো এটা আজকে প্র্যাকটিক্যালি দেখাবো এবং সমস্যার সমাধান করে দেখাবো, দেখতে থাকুন। খুলেন, দেখেন কেন এই সমস্যাটা হচ্ছে দেখাবো। সমস্ত লুট বন্ধ আছে, দেখেন আমি যদি এখান থেকে ফেজ আউট নিউট্রাল আউট করে দিই, দেখবেন এই পালসটা আর দিবে না। এটা হলো ওয়ারিংয়ের সমস্যা, যার জন্য এমন হচ্ছে। গ্রাহকের লুট প্রান্তে কমন নিউট্রাল ব্যবহার আছে, হয়তো বা আর্থিং নটের সংযোগ সরাসরি মেন সুইচে আছে, এটার মধ্যে একটা হবে। দেখেন আমি নিউট্রাল খুলে ফেলছি। এখন দেখেন মিটারে আর যে লাফাইতো, এখন আর লাফায় না, শুধু লাফাচ্ছে। দেখেন মিটারে কিন্তু পালসও দিবে না। হ্যাঁ, গ্রাহক বলতেছে মিটারের সমস্যা, মেন সুইচ বন্ধ, তার বাদেও বিদ্যুৎ বিল উঠতেছে। সেটাই দেখাবে। দেখেন দেখেন এখন দেখেন লুটের আপনার যে লুট প্রান্তে ছিল সে সম্পূর্ণ আউট করে ফেলছি। কি সমস্যা? মিটার সমস্যা আছে। দেখেন আপনারা বলেন যে মিটার সমস্যা, মিটার সমস্যা দেখেন এখন তাকান, দেখেন মিটারে কোনো পালস দেয় কিনা, কোনো পালস আছে কিনা, ইয়ার আছে কিনা, ইয়ার লাফায় না, এবং দেখেন মিটার পালস দিবে না। এটা ডাইরেক্ট আপনার ইয়াটা দুইজন ওয়ারিং সারা ডাইরেক্ট এখান থেকে টাইন না, আপনি ডাইরেক্ট লাইন লইছেন গে আনো। হ্যাঁ, ওয়ারিং বাদ দেন। এই ওয়ারিং এর সমস্যা, যারা লাগে চালাইবো। হ্যাঁ রলকে ভাই, আমি বাদ ধরেন, আমরা তো মিটার লাগাই, তখন আমরা চেঞ্জ করছি, তখন আমি বললাম না এটা। এই দেখেন আপনি এক কাজ করতে পারেন, আপনার ওয়ারিং যা আছে সমস্ত ওয়ারিং চেঞ্জ করতে পারেন, আর নইতে এই ওয়ারিং বাদ দিয়ে নতুন করে ওয়ারিং করে ওই জায়গায় লাইন নিয়ে যান, নতুন করে ওয়ারিং করে। হ্যাঁ, তাহলে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে না। এই দেখেন সোহাগ ভাই, এই দেখেন এদিকে আসেন, এই দেখেন আপনি মিটারে কেমন পালস দেয়। আগে দেখতেন যে মিটারে আর কিভাবে লাফাইতো, মিটার পালস দিত। এখন টাকায় দেখবেন একটা বার পালস দিবে না। দেখেন খোলার পরে একটা বার পালস দিছে, দেখেন একটা বার পালস দিবে না। কতক্ষণ ধরে খুলছি, দেখেন একবার পালস দিত না। পুরো ওয়ারিংটা নতুন করে করানোর লাগি বসে এর ভিতরে ডাইকা যা তেল লাগে আমি দিলাম। আমি তো এটা আর আগেই বলছি আপনাদেরকে, আপনারা তো বুঝেন না। জানি না আজ কতদিন মিটার জানি না এটা একবার। আচ্ছা রাখ, আচ্ছা ওটা খোলা থাক বিল আসবে। যে ওয়ারিং করব তে এটা লাগাইবো। আচ্ছা লাগাইতাম আমি, খোলা থাক এটা খোলা থাক, না বিল আসবে আবার। পরে এটা মিটার এটা করে দিবেন, পরিবর্তন করে নেবেন। হ্যালো, মিটার পরিবর্তন করা লাগবে না, সিল টিল কাটে ফেললাম না, পরিবর্তন করে নেবেন, ঝামেলা শেষ। সিঙ্গাপুর এখন তো আপনাদের বিশ্বাস হইতেছে না যে মিটারের সমস্যা না ওয়ারিং সমস্যা, এটা আর কি বুঝাইলাম। এটা মূলত ওয়ারিং সমস্যা। এই দেখেন প্রথম যেভাবে মিটারের এই জায়গায় আর লাফাইতো আর মিটারে যেভাবে পালস দিত, দেখেন এখন আরও লাফায় না আর মিটারে পালসও দেয় না, অর্থাৎ গ্রাহকের লোড প্রান্ত সম্পূর্ণ খুলে ফেলছে, অর্থাৎ গ্রাহকের ওয়ারিংয়ের সমস্যা। ওয়ারিংয়ের সমস্যার জন্য এরকম বিদ্যুৎ বিল বেশি আসে। এরকম সমস্যা থাকলে মিটার যদি আপনি যতবারই পরিবর্তন করেন কোনো লাভই হবে না। সেই ক্ষেত্রে আপনার ওয়ারিংয়ের যে সমস্যাটা আছে সেটা সমাধান করতে হবে। যদি সমস্যা খুঁজে না পান, সেই ক্ষেত্রে ওয়ারিং সম্পূর্ণ পুরাতন ওয়ারিং যা আছে সম্পূর্ণ পরিবর্তন করে নতুন করে নেবেন, আলাদা করে নেবেন, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন।